এখনো সমাজও আছে, বালা মানুষ আছে। কেমনে কয় পাত্র চয়ে গেছে গা, বালা দিনদার মানুষ, হয় বেটা তোর কোনো অসুবিধা নাই, যা লাগে বাড়ি গাড়ি সব করে দিব। এটা কি জায়েজ আছে? এটা নেওয়াটা সঠিক, কিন্তু আমারও কি হুন্ডা দিতে ভাই, আপনাদের এলাকার হইতাম না ঘটনাটা। এই কালকে যেমন বিয়া, আজকে সুফা উফা ফাটাই দে না, বের আগের দিন ফাটাই দিনি খাট পালন, ইটা ফাটাই দিছে, ওখান কি কয় হুন্ডা দিল না তো জামাইয়ে বিয়া হতো না। আপনাদের এই এলাকার এই আশপাশের কয় বিয়া হতো না বাদ, পরে এক সপ্তাহ পরে মেয়েটার বিয়া দিছে। ওই ইটে নেওয়া কিতা, ইটে নেওয়া কিতা যাইস নানি না হারাম? ওই রকম যৌতুক নে বিয়া বা শান্তি তো খাও, অত সহজ না। তো বাদশাহ শাহ সুজা কিরমানি রহমতুল্লাহ বলেন, বাবা তুমি যদি রাজি থাকো তাহলে আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দেবো। হয় আমি রাজি। বাড়িতে গেছে, মা গো তোমার জন্য একটা দিনদার পাত্র দেখেছি, তুমি যদি রাজি থাকো তাহলে বিয়েটা হয়ে যাক। আমি রাজি। মেয়ের কাছ থেকে কি এজিন নিয়ে চলে আসছে মসজিদে। মসজিদে বিয়া পড়ানোটা সুন্নত, এটা কি আলেম ওলামারা পালন করে বেশি, আপনারাও পালন করবেন। মসজিদের মধ্যে ইমাম সাহেবের কি নিয়া বিয়াটা মসজিদে সংগঠিত হইব। তখন কি মসজিদে যখন নাকি গেছে মেয়ে বলে, তখন বাদশাহ শাহ সুজা কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যাও মেয়ে তুমি তোমার দামানের বাড়িতে চলে যাও। মেয়েটা যখন নাকি ছেলেটার সাথে কি ছেলের বাড়িতে গেল, তাকাইয়া দেখো গো মেয়েটা এদিক সেদিক তাকাইয়া বালিশটা সরাইয়া দেখে একটা রুটি। মেয়েটা চোখ দিয়ে জোর জোর করে পানি পালায় আর কান্দে। যুবকটা ডাক দিয়ে বলে, আমি তো তোমার বাবাকে আগেই বলেছিলাম বাচ্চার মেয়ে আমি ফকিরের করে মানাইবে না, আমার খাট নাই, আমার বাড়িঘর সুন্দর না, এজন্য তুমি কান্দো, এজন্য তুমি কান্দো। মেয়েটা ডাক দিয়ে বলেন, যুবক তুমি মুখ সামলায় কথা বলো, আমি কিন্তু তোমার খাট নাই, তোমার বিছানা নাই, তোমার বাড়ি ঘর নাই, জন্য কান্দি না। আমার আব্বা বলেছে তুমি হইলাই কি দিনদার লোক, তুমি হইলাই একটা নেককার লোক, কিন্তু এসে দেখি তুমি হইলাই দুনিয়াদার। কেমনে সুবহানাল্লাহ কইতা নানি? সুবহানাল্লাহ। হয় কেমনে? হয় তুমি এই যে রুটিটা এই যে কিতার জন্য রাখছো? কয় আমার দুইটা রুটি আসিল, একটা দিয়ে আমি রোজা রাখছি সেহরি খাইয়া, আর একটা দিয়ে আমি ইফতার করবো। কয় তুমি কি ইফতারের আগে কি মরার কোনো চিন্তা নাই? তাইলে তো তুমি দুনিয়াদার। সুবহানাল্লাহ। তাহলে এই যে নেক আমল করার কারণে দিনের জজবাজি আসলো, এটা কোথায় থেকে আসলো? ইমানের সাথে চলতে হবে, মসজিদ মাদ্রাসার সাথে পিট করতে হবে, আলেম উলামাদেরকে শ্রদ্ধা করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, তাহলে অটোমেটিক তোমার গায়ে চলে আসবে। কারণ সোহবতে সালেহ কুনন্দ সালেহ তোরা, সোহবতে তালেহ কুনন্দ তালেহ তোরা। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। তুমি যদি নেক আমল করো গো সেটা তোমার নিজের জন্য করলা, ওয়া মান আসাআ ফালাইহা। তুমি যদি বদ আমল করো, সুদ খাও, ঘুষ খাও, বেডিবাজি করো, তুমি যদি জোয়াকিল খেলো, সেটা তোমার নিজের জন্য করলা, কেউ তোমাকে বাধা দিবে না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। কিন্তু জেনে রাখো একদিন কিন্তু আমি আল্লাহর কাছে আসতে হবে। আমাদের কি বিশ্বাস আছে নিয়ে যাওয়া লাগবে না আল্লাহর কাছে? তাহলে কিতা নিয়ে যাইতাম একটু চিন্তা করছেন নি? মানুষ যখন মারা যায়, সব যখন মারা যায়, তখন কি করে? 3.5 হাত মাটির ঘর আর 3টা কাপড়ের কাপড়, বেডি হইলে 5টা কাপড়ের কাপড়। আমরা গ্রামের মানুষ দিকে গ্রাম্য ভাষায় কথা কইতেছি। 5টা না নি মহিলাদের জন্য, আর পুরুষের জন্য কয়টা? 3টা। তাহলে যে কোটি টাকার মালিক তার জন্য 10টা না 3টা? তুমি যখন মারা যাও সব সমান হয়ে যায়, 3 কাপড়েই মাটির ঘর 3.5 হাত। তাহলে গেল কি সাথে? সাথে কোন জিনিসটা গেল? ইমান এবং নেকামল। ইমান এবং নেকামল যদি থাকে, তুমি তোমার কবর জগৎ নিয়ে একদম কি হাসরে মাঠ পর্যন্ত তুমি সুখী। আর যদি কি ইমান এবং নেকামল না থাকে, তাহলে এয়ারপোর্টে যাওয়া লাগবে না, মানে কবর জগতেই তোমার কি 12টা বেজে যাবে। তাহলে আমরা কি করব? আজ থেকে নামাজ ছাড়বো? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? আমার ছেলে সন্তান, মেয়ে, ফ্যামিলির সবাইকে নামাজ পড়তে বলবেন। কারণ নামাজের এত মূল্যায়ন ইসলামের মধ্যে। তোমার এই বটির মধ্যে যদি মাথাটা না থাকে, এই বটিটা কি জিন্দা থাকবে? না মৃত লাশ? মৃত লাশ। মুসলমান হওয়ার পরে যার নামাজ নাই, নবীজি বলেন লা সালাতা লিমান লা দীনা লাহু, যার নামাজ নাই তার ধর্ম কর্ম চরিত্র কোনো কিছু নাই। ওই যে নির্বাচন আইতেছে না, এই যে নির্বাচন আইতেছে নি, কব অমুক হব অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো আছে কি আছে না?
এই নামাজ যদি না থাকে এর চরিত্রটা কেমন ভালো হয় আমি বুঝি না। এখন আমার উস্তাদ সমতুল্য হুজুর আল্লামা কি নুরুল হক সাহেব আছেন, ওনাকে জিজ্ঞাসা করেন, নবীজি বলেন লা সালাতা লিমান লা দীন লাহু, যার নামাজ নাই তার ধর্ম কর্ম চরিত্র কোনো কিছু নাই। আবার এই লোকটারে তোমরা সার্টিফিকেট দাও কি ওই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো তাকে গিয়ে ভোট দিও। সুদ করো ঘুষ করো বেটি বাজে করে এরে ভোট দিবাই, আবার কেউ রাস্তা চাও, আবার কি হো যে আমরা স্কুল দেও আমাদেরকে কি উপবর্তী দেও দিব, তোমার শহর দিব খালি। কারণ তুমি কি ওই জায়গার মধ্যে ভেজাল করছো, তুমি দিনদার খুঁজো নাই, তুমি নেককার মানুষ খুঁজো নাই, এজন্য কি তোমার সব জায়গায় সমস্যা। এজন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, ও দুনিয়ার মানুষ যদি তুমি নেক আমল করো সেটা তোমার নিজের জন্য করলা। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মহিলাকে পর্দা করো, মানুষের সম্পদ তুমি অন্যায়ভাবে ভোগ করো না, এটা তোমার নিজের জন্যই করলা। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়া মান আসাফা আলাইহা, কিন্তু তুমি যদি বদ আমল করো গো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, বেডিবাজি করো, তাসকিল কেলো, জাকিল কেলো, মহিলা গো পেটটা পিঠটা দেখাইয়া নবীগঞ্জের বেড়ান্তরে পাগল করো, তুমি করতে পারবা, তোমাকে কেউ বাধা দিবে না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তুমি জেনে রাখো কেউ তোমাকে বাধা দিবে না, নেক আমল করলো বাধা দিবে না, বদ আমল করলো বাধা দিবে না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমার যেন মাথায় এটা থাকে একদিন আমি আল্লাহর দরবারে আসতে হবে। তখন কোথায় পালিয়ে যাইবা? তখন কি তোমার কোন বাপ দেব? তোমার স্বামী বাবারে বাবা আজকাল বিয়ে করাইলে তো ফুলা তো শেষ, বউ গো তুমি আমার সোনার চান, আছে কি আছে না? হলি কালের ফুলাবান, বাপকে বলে হুক্কান, মাকে বলে কুটনি বড়ি, শ্বশুর রে আব্বা যান, শ্বশুরি রে আম্মা যান, বউকে বলে তুমি আমার সোনার চান। আপনাদের এলাকা মনে নাই, আমরা এলাকায় আছে হুজুর, আমরা শিবপাশায় গেছে এইরকম দিক গেছে। আপনাদের এলাকায় ফুলাবান খুব ফেরেস্তা, বৌরে শোনাছেন না মা ফেরে কি জীবনে এক কি জাফেলানি দিত না। হায় রে খোফাল ফুরার দল, তোর মতন বদমাস পৃথিবীতে আর কেউ নাই। নবীজি বলেন যে তার মা বাবাকে পাইলো, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তার মতো হতভাগা এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। তাহলে আজ থেকে মা বাবার খেদমত করবেন। নবীজি এটা বলছেন, শেষ করে দিছি, হাদিসের মধ্যে আছে তুমি যদি একটা চকলেট খাও তোমার বউর জন্য তুমি নিয়ে নাও, তাহলে স্ত্রীকে সম্মান দিল না কোথায়? আল্লাহ আমাদেরকে নেক আমল করা তৌফিক দেখ, সকলে বলেন আমিন। ওয়া